টয়লেটে ঢোকার পূর্বে তিনটি ভুল করবেন না, তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন। টয়লেটে আমরা প্রয়োজন সারার জন্য যাই, টয়লেট আমাদের সবসময় যেতে হয়, কারণ আমাদের কিছু প্রয়োজন সেখানে রয়েছে। তবে টয়লেটে ঢোকার পূর্বে আপনি তিনটি ভুল করলে আপনি কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আপনি খোলা মাথায় টয়লেটে প্রবেশ করবেন না। খোলা মাথায় অর্থাৎ চুল খোলা রেখে, বিশেষ করে মা বোনরা যারা আছেন, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের তো বর্তমানে টয়লেট হচ্ছে অ্যাটাচ টয়লেট, একবারে বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে আমাদের। আগে কিন্তু টয়লেট করার জন্য ঘরের বাইরে যেতে হতো, কিন্তু এখন মানুষ বাইরের থেকে ঘরে এসে তারপরে টয়লেটে ঢুকে। সুতরাং এই যে অ্যাটাচ টয়লেট হওয়ার পরে আমাদের জন্য অনেক সুযোগ হয়েছে, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে মাথায় কিছু না দিয়ে আমরা টয়লেটে প্রবেশ করি। এটার দ্বারা আমাদের বড় ধরনের ক্ষতি হতে পারে। মাথায় যদি আপনি খালি মাথায় টয়লেটে প্রবেশ করেন, তাহলে হতে পারে বদ জিন আপনার শরীরে বাসা বাঁধতে পারে, আপনার শরীরে আসর করতে পারে, আপনার উপরে কুনজর বদনজর দিতে পারে। এই জন্য যদি কারো বদনজর দেয়, কারো উপরে আসর করে, তাহলে সে বুঝতে পারে জিনে ধরা রোগীরা কতটা ভয়ঙ্কর হয়, কেননা এখানে কিন্তু খবিস জিন জাতি থাকে। এই জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে, খোলা মাথায় আপনি টয়লেটে প্রবেশ করবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি ডান পা দিয়ে টয়লেটে প্রবেশ করবেন না। ডান পা দিয়ে হচ্ছে ভালো জায়গা, যেমন মসজিদে ঘরে ঢোকার সময় আপনি ডান পা দিয়ে প্রবেশ করবেন, কিন্তু টয়লেটের সেটা হচ্ছে নাপাক জায়গা, এখানে আপনি বাম পা দিয়ে প্রবেশ করবেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং 3 নাম্বার হচ্ছে দোয়া না পড়ে প্রবেশ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াটা আপনি অবশ্যই পড়বেন, কেননা আমরা যখন টয়লেটে যাই তখন সেখানে কিছু খবিস জিন জাতি থাকে, যারা মানুষের পায়খানা মলমূত্র এগুলো খেয়ে থাকে, যারা অনেকটা খবিস হয়। এরা যদি নারীরা টয়লেটে প্রবেশ করে, তখন পুরুষ জিনরা, বদ জিনরা, তারা তাদেরকে আসর করে থাকে, এবং যদি পুরুষ ঢোকে তাহলে নারী জিনরা তাদের উপর আসর করে থাকে। এই জন্য যখন আপনি এই দোয়াটা পড়বেন, তখন এই শয়তানদের মাঝে, মানুষের মাঝে আল্লাহ তাআলা একটা নূরের পর্দা ঢেলে দেন, তখন শয়তান আর তাদেরকে দেখতে পারে না। এই জন্য অবশ্যই দোয়া পড়ে ঢুকবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়লে শয়তান আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, আপনাকে আসর করতে পারবে না। আর না হলে শয়তান কিন্তু আপনাকে আসর করবে, বদনজর দিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে।